হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা 2023 সালে জুন মাসে হয়েছে, টার্ম এন্ড এক্সামিনেশন হিস্ট্রি অনার্সের, তার যে CC9 পেপারটির পরীক্ষা হয়েছিল, মানে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1550 থেকে 1605, মানে মুঘল যুগের প্রথম পর্বের যে ইতিহাস, এই পেপারটির যে প্রশ্নপত্র এসছে সেই প্রশ্ন নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা করব। এবং এখানে দেখো 2 ঘন্টার পরীক্ষা হয়েছে 50 নম্বরের। তার ভিতরে বিভাগ কয়ে রয়েছে 20 নাম্বার, যেখানে 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয়েছে, এবং 4টি প্রশ্ন এখানে দিয়েছে। 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়েছে। 10 নম্বরের 2টি প্রশ্ন, 10 দুগুণ 20। তা দেখো, 4টি প্রশ্নের মধ্যে 2টি করতে হবে। প্রথম প্রশ্ন, মুঘল ইতিহাস রচনায় আর্থ সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। অর্থাৎ মুঘল যুগের ইতিহাসের উপাদানের উপরে এটা দেওয়া আছে। শাসক হিসেবে শেরশাহের মূল্যায়ন করো। পরেরটি দেখো, জায়গিরদারি প্রথার বৈশিষ্ট্য লেখো। পরেরটি, বাংলায় মুঘল রাজস্বের প্রকৃতি বিশ্লেষণ করো। তো এই 4টি প্রশ্নের মধ্যে এই 2 আর 3 কিন্তু খুবই কমন প্রশ্ন, আমি সাজেশন এবং উত্তর দিয়েছিলাম, তার ভিতরে এই 2টি প্রশ্ন কিন্তু কমন এসছে। পরেরটি দেখো, বিভাগ খ, যেখানে 5 নম্বরের 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। 6 নম্বরের টিকা, 5 ছক 30। তা দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। এখানে বলা হয়েছে গ্রুপ বিতে প্রথম প্রশ্ন যেটা এসছে, মুঘল আমলে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো 6 নম্বরের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 6, 5 নম্বরের 5টি করতে হবে, 5 ছক 30 নম্বর। পরেরটি দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের রণকৌশল কি ছিল। অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধটাই এখানে মেনশন করতে হবে। পরেরটি, আকবরের রাজপুত নীতির মূল বৈশিষ্ট্য লেখো। পরেরটি, মুঘল রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহের বিভিন্ন দিক, অর্থাৎ সতনামি, জাট, এইসব বিদ্রোহগুলো এখানে লিখতে হবে। পরেরটি, আকবর কিভাবে গুজরাট জয় করেন। পরেরটি, মুঘল প্রশাসনিক কাঠামোতে জমিদারদের কি ভূমিকা ছিল। পরেরটি, মুঘল আমলে জমি জরিপ সম্পর্কে যা জানো লেখো। পরেরটি দেখো, মুঘল আমলে অভ্যন্তরীণ বাণিজ্যের স্বরূপ কেমন ছিল। পরেরটি, আরব সাগরে পর্তুগিজ শক্তির উত্থান কিভাবে এবং এই অঞ্চলের বাণিজ্যিক অর্থনীতিকে প্রভাবিত করেছিল। শেষ প্রশ্ন, সুফি মতাদর্শ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এখানে অনেক প্রশ্ন কিন্তু আমার সাজেশন অনুযায়ী সব কমন এসছে। তা এই প্রশ্নগুলির তোমাদের 2023 জুন মাসে এসছে। এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমাদের পরবর্তী সাজেশন তৈরি করতে হবে। তাই এই পেপারটির সাজেশন আমি খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো, এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তরও আমি কিন্তু PDF করে তোমাদের সেই সাজেশনের ভিডিওর ভিতরেই তোমাদের কাছে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।